আচ্ছা, এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ভোটার কার্ড ভেরিফিকেশন বলা হচ্ছে, বিহার রাজ্যে চলছে, প্রায় শেষের দিকেই, অলরেডি শেষ হয়েও গেছে সম্ভবত। তো এই বিহার রাজ্যের পরে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবল। এবং যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি ভাবে কিন্তু ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, কোনো নোটিফিকেশন জারি করেনি, তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন আপডেট একের পর এক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু প্যানিকের মধ্যে রয়েছে, আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে, অনেকেই যাদের কাছে বিভিন্ন ডকুমেন্ট নেই, কিংবা কেউ জানে না যে কোন ডকুমেন্ট আমাদের লাগবে, কিংবা ডকুমেন্ট থাকার পরেও আপনাদের মনের মধ্যে অনেকেরই সন্দেহ রয়েছে যে এই ডকুমেন্ট দিলে হয়তো হবে না, অন্য কোনো কিছু লাগবে, কিভাবে প্রমাণ করবো আমি ভারতীয়। এগুলো নিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি আমাদের মনের মধ্যে রয়েছে এই মুহূর্তে। তো আমি সমস্ত বিষয়টাই একেবারে এক এক করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, বেশ কিছু প্রশ্ন আছে আপনাদের মনের মধ্যে, অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো কিছু কিছু আমি দেওয়ার চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। যে 1/1/2002 লাস্ট পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর হয়েছিল, ঠিক আছে, এসআইআর কিন্তু নতুন কিছু নয়, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নতুন কিছু নয় পশ্চিমবঙ্গ রাজ্যে। এর আগে 1/1/2002 সালে কিন্তু লাস্ট হয়েছিল। এবং সেই যে ভোটার তালিকা 2002 সালে, সেই সময়ের এসআইআর এর মাধ্যমে যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছে 2002 সালে, সেই 2002 সালের ভোটার তালিকাকে কিন্তু ইসিআই বর্তমানে মান্যতা দিয়েছে। এবং সেটা মেনেই কিন্তু, সেটার উপর নির্ভর করেই কিন্তু এবার ভোটার ভেরিফিকেশন হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তবে বলে রাখি, এই আগস্ট মাসে, আগামী আগস্ট মাসের 3rd উইকে সম্ভবত শুরু হতে পারে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে, এটা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত খবর পেলাম। আগস্ট থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে, অর্থাৎ বাংলায়, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। যদি আগস্টে শুরু হয়ে যায়, তাহলে আপনাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, কোন কাগজগুলো আপনাদের কাছে রাখতে হবে, একটু মন দিয়ে শুনবেন, একদম খুব সিরিয়াস বিষয়। প্রথম থেকে আসছি আমি। যারা 1/7/1987 আগে জন্মগ্রহণ করেছে ভারতে, যাদের জন্ম সন 1987, 1/7/1987 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে, শুধু তাদের কিন্তু ইলেকট্রাল রোল 2002 এর তালিকা লাগবে অবশ্যই। তাদের 2002 এর যে ভোটার তালিকা, সেই তালিকার লিস্টে দেখবেন, সেই লিস্টে আপনার কোথায় নাম রয়েছে সেটার পেজ লাগবে। যদি 2002 এর ভোটার লিস্টে নাম না পান, যদি না থাকে, তাহলে বিহার রাজ্যে যেরকম দিয়েছে 11 দফা একটা তালিকা, লম্বা চওড়া একটা লিস্ট, যে আপনি এই ডকুমেন্ট অথবা এই ডকুমেন্ট অথবা এটা অথবা এটা, এরকম 11টা ডকুমেন্ট আছে। 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে, সিম্পল ম্যাটার, ঠিক আছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন কোন ডকুমেন্টকে মান্যতা দেবে সেটা কিন্তু নোটিফিকেশন, বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ার আগে আমরা বলতে পারবো না। কেননা যেটা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ঘুরছে ডকুমেন্টের লিস্ট, সেটা কিন্তু বিহার রাজ্যের, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের না, সেটা বিহার রাজ্যের। তো বিহার রাজ্যে যেরকম ডকুমেন্টের চার্ট দিয়েছে সেরকমই হবে, হয়তো দু একটা এদিক সেদিক হতে পারে, তবে সেই চার্ট গুলোই থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। তাহলে আপনার কি রয়েছে, যদি 1/7/1987 সালের আগে কেউ জন্মগ্রহণ করে থাকে ভারতে, যদি ডেট অফ বার্থ হয়ে থাকে আপনার, তাহলে 2002 এর ভোটার তালিকার পেজটা আপনার লাগবে, যদি নাম থাকে লিস্টে, ঠিক আছে। যদি না থাকে লিস্টে নাম, আপনার লাগবে 11 দফা, 10 দফা হোক, 9 দফা, কত দফা ডকুমেন্ট চাই পশ্চিমবঙ্গে, যেটা চাইবে সেই লিস্ট অনুযায়ী আপনি ডকুমেন্টটা দেবেন, যে কোনো একটা দিলে হয়ে যাবে। এবার ধরুন আপনার জন্ম 2002 সালের আগে, 2002 সালের আগে জন্ম, তাহলে ভোটার তালিকায় আপনি হতে পারে আপনার 2002 সালে জন্ম, 2000 সালে জন্ম, তাহলে ভোটার 2002 সালে ভোটার তালিকায় কিভাবে নাম থাকবে, সেটা থাকতে পারে না। তাহলে কি করবেন, দেখুন 11টা ডকুমেন্ট চাইছে, যে লিস্টের ডকুমেন্ট গুলো থাকবে, যে এই ডকুমেন্ট গুলোর মধ্যে দিতে হবে, সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন। অথবা আপনার বাবা মায়ের যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, সেই তালিকার পেজটা, যেই পেজে নামটা আছে ভোটার লিস্টের, সেই পেজের প্রিন্ট আউট কপিটা লাগবে, জেরক্স কপি লাগবে, ঠিক আছে। অথবা আপনার বাবা মায়ের সেই 11 দফা লিস্টের মধ্যে যে লিস্ট থাকবে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য, যে নিয়ম থাকবে, সেই নিয়ম অনুযায়ী সেই তালিকা থেকে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন বাবা মায়ের, ঠিক আছে। এটা হচ্ছে 2002 এর আগে যাদের জন্ম তাদের জন্য। এবার ধরুন আপনার 2002 সালের পরে জন্মগ্রহণ করেছেন আপনি, আপনার জন্ম হয়েছে 2002 সালের পরে, তাহলে আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে সেটা বলে রাখি। নিজের 11 দফা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন নিজের, যদি সেই ডকুমেন্টের মধ্যে একটা না থাকে, তাহলে বাবা অথবা মায়ের, বাবা মায়ের উভয়ের হতে পারে 11 দফা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, তাহলেই হয়ে যাবে।
সিম্পল ব্যাপার, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই, ভয় পাওয়ার ব্যাপার নেই। হয়তো এই হিসেবগুলো বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে, কিন্তু সিম্পল বিষয়। আপনারা কমেন্ট করবেন, যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট করে আমাকে বলুন, আমি চেষ্টা করবো আবার পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টটা নিয়ে আমি আলোচনা করার, ঠিক আছে, চেষ্টা করবো। তো 2002 এর পরে যদি জন্ম হয়, আপনার নিজের জন্য 11 দফা লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, অথবা বাবা মায়ের যদি 11 দফার মধ্যে কোনো ডকুমেন্ট থাকে সেটা দিতে পারেন, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো দিলেই হয়ে যাবে। তো এবার আসছি এনুমারেশন ফর্ম যে রয়েছে, এনুমারেশন ফর্ম, সেই ফর্মটা কার ফিল আপ করতে হবে? যে ফর্মটা সবার ফিল আপ করতে হবে। ওই ভারতবর্ষের যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে চান তাহলে ফর্মটা কিন্তু সকলের ফিল আপ করতে হবে। তবে কাদের কাদের করতে হবে আর কাদের করতে হবে না, এখানে ভাগ আছে। যাদের বয়স 18+, 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, সকল ভারতীয় নাগরিকদের যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স, তারা সবাই কিন্তু এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে। এবং সেই ফর্মের সঙ্গে এই ডকুমেন্টের বিষয়গুলো যেগুলো বললাম, জন্মের আগে পরে যে সনগুলো রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ডকুমেন্টগুলো আপনারা দেবেন অ্যাটাচ করে, পিন আপ করে দিয়ে দেবেন ফর্মের সঙ্গে, বাস হয়ে যাবে। তাহলে আপনার চিন্তা করতে হবে না। এবার অনেকেই বলছে দাদা এপিক নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এপিক নাম্বার ছিল এটা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এপিক নাম্বার তো আপনি চেঞ্জ করেননি, আমি চেঞ্জ করিনি, আপনি চেঞ্জ করেনি। আমার ভোটার কার্ড নাম্বার, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ডি এর জায়গায় ই হয়েছে, সি এর জায়গায় ওয়াই হয়েছে, একের জায়গায় 2 হয়েছে, হতেই পারে। এপিক নাম্বার আপনি, আমি, আমরা কেউ করিনি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে, ইসিআই করেছে, সেটা তাদের ব্যাপার। তো আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো ব্যাপার নেই। এপিক নাম্বার চেঞ্জ হোক, কোনো সমস্যা নেই, হয়ে যেতেই পারে, করতেই পারে চেঞ্জ, সেটা ইসিআই এর ব্যাপার। এবার হচ্ছে ঠিকানা পরিবর্তন। অনেকেই বলছে দাদা আমার আগে ঠিকানা ছিল এটা, বর্তমান ঠিকানা একটা, আরেকটা এলোমেলো হয়ে গেছে। এখানে বলে রাখি, যদি আপনার ঠিকানা পরিবর্তন হয় কোনো সমস্যা নেই। আপনার যদি এই ডকুমেন্টগুলোর মধ্যে 11 দফা ডকুমেন্ট, যেটা বিহার রাজ্যে বলেছে, যদি পশ্চিমবঙ্গ রাজ্যে 11 দফা চালু করে তাহলে সেই 11 দফার মধ্যে আপনার ডকুমেন্ট দিতে হবে, অথবা 2002 সালে ভোটার তালিকা থেকে আপনার নাম খুঁজে বের করে সেটার পেজ দিতে হবে। তো আপনি তো একবার প্রমাণ করেছেন, যদি সেই ডকুমেন্টগুলো থাকে আপনার, তাহলে আপনি 2002 সালে কিন্তু প্রমাণ করেছেন যে আপনি ভারতীয় নাগরিক। এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2002 সালে হয়েছিল, সেখানে আপনি প্রমাণ করেছেন আপনার বাবা মায়ের ডকুমেন্ট হোক, আপনার ডকুমেন্ট হোক, দিয়েছেন সবকিছু, তা আছে সবকিছু, সব ঠিক আছে, ডকুমেন্ট যেভাবে নিয়মের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে। তার মানে আপনি একবার প্রমাণ করেছেন, তাহলে আবার দ্বিতীয়বার প্রমাণ করার ব্যাপার নেই আপনার। ঠিকানা যেটাই হোক না কেন, আমি আজকে আলিপুরদুয়ার জেলায় আছি, কালকে আমি ব্যাঙ্গালোরে কাজে যেতে পারি, আমি সেখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেস থাকতেই পারে আমার, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায় আছে সেটা দেখতে হবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যায়, আমি আজকে বাঁকুড়াতে আছি, কালকে আমি জলপাইগুড়ি জেলায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারি, হতেই পারি, কিন্তু সব ভারতবর্ষের ভেতরেই তো, ভারতের বাইরে তো আর আপনি স্থায়ী বাসিন্দা হননি। আপনি যেহেতু, আপনি অবশ্যই যদি ভারতের যে কোনো জায়গায়, দেশের যে কোনো জায়গায় ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই সমস্যা নেই। যদি ভারতের বাইরে থাকেন সেটা আলাদা ব্যাপার, আলাদা নিয়ম রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলাদা ডিসকাশন করব। বর্তমানে এই মুহূর্তে একটা বড় সমস্যা যেটা হচ্ছে, ভোটার লিস্ট তো পাবলিশ করেছে ইসিআই, 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারছেন, তবে অনেক জেলায়, বিভিন্ন জেলায়, একাধিক জেলায় কিন্তু ডাউনলোড করতে পারছে না। এখনো কিন্তু আপডেশন প্রক্রিয়া আন্ডার প্রসেস। অনলাইনের মাধ্যমে যেটা ডাউনলোড করতে পারছি সেটা আমি প্রসেস দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হবে, সেটা দেখে দেখে ডাউনলোড করে নেবেন। অনেকেই ডাউনলোড করতে পারছেন না, আপনারা ওয়েট করুন, খুব শীঘ্রই সেখানে কিন্তু আপনাদের বুথ, পোলিং স্টেশন, আপনাদের জেলার সমস্ত কিছু অ্যাড করা হবে, ঠিক আছে। ইসিআই কিন্তু এক এক করে আপডেট করবে, কেননা এখানে কিন্তু অনলাইনে যে আপনি ডাউনলোড করতে গেলে দেখবেন যে রিমেইনিং এসিস উইল বি আপলোডেড সুন, খুব শীঘ্রই কিন্তু আরো এখানে আপডেট করা হবে, আপলোড করা হবে। তো গোটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখন পাবেন না, প্রায় 11টা জেলা সম্ভবত এখন আপনারা ডাউনলোড করতে পারবেন, বাদবাকি জেলাগুলো কিন্তু অবশ্যই খুব শীঘ্রই আস্তে আস্তে আপডেট করা হবে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, নিশ্চিন্ত থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বিজ্ঞপ্তি এখনো চালু হয়নি, তবে বিএলওদের উপরে কিন্তু টোটাল বিষয়টা দায়িত্ব দেওয়া হচ্ছে। বিএলওদের সঙ্গে কিন্তু আপনারা টাচে থাকবেন, যোগাযোগ রাখবেন। বিএলও যেইভাবে আপনাকে বলবে সেই মতো করে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্ট দিতে হবে। বিএলওদের ট্রেনিং বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায় ট্রেনিংও হচ্ছে, ইসিআই ট্রেনিং করাচ্ছে, এবং কিভাবে এই ভোটার ভেরিফিকেশন করতে হবে, কি কি নিয়ম, নতুন গাইডলাইন সবকিছু শেখাচ্ছে। তারা শিখে গেলে তারপর কিন্তু আপনাদের সঙ্গে মিট হবে সেই বিএলওর, এবং বিএলওর নিয়ম অনুযায়ী কিন্তু বিএলও যে কথাগুলো বলবে, যে যে ডকুমেন্ট চাইবে সেই মতো করে ডকুমেন্ট রেডি করবেন। যদি কোনো সমস্যা থাকে বিএলওর সঙ্গে মন খুলে কথা বলুন, বিএলও কে জানান আপনার সমস্যা, বিএলও কিন্তু আপনার উপায়টা বলে দেবে। এবং অবশ্যই আপনার এলাকার বিএলও কে আছে,
এটা একটা বড় প্রশ্ন। আপনার এলাকাতে, আপনার গ্রামে, আপনার শহরে বিএলওর দায়িত্বে কে, সেটা যদি জানতে চান কমেন্ট করুন। আমি কিন্তু নতুন ভিডিও করে দেবো যে কিভাবে জানবেন আপনার গ্রামের, আপনার এলাকার বিএলওর ফোন নাম্বার কি, নাম কি, ঠিকানা কি, সবকিছু আমি বলে দেবো। তাহলে সরাসরি বিএলওর সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওর আপডেট লিখে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।